নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে 2024 সালের বাকি সময়গুলো সার্বিক অর্থে অনেকটা শুভ সময়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। কোন দিক থেকে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ সময়ের জায়গাগুলো রয়েছে এবং কোন জায়গাগুলো আপনাদের সাবধান হতে হবে এই টোটাল 2024 সালে, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আপনি জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অষ্টম ভাবে রাহু এবং সেকেন্ড হাউসে কেতু থাকার জন্য আপনাদের মধ্যে সার্বিকভাবে শরীরের কিছুটা প্রবলেম ক্রিয়েট করছে, আপনার জীবনে কিছুটা ঝামেলার মধ্যে জড়িয়ে দিচ্ছে। মাঝে মাঝে আপনার লাইফে অর্থকেন্দ্রিক কিছুটা সমস্যা বা কিছুটা কথা ডিরেক্টলি বলে দেওয়ার একটা ব্যাপার, এবং সেই সঙ্গে আপনার সপ্তমভাবে শনি যেহেতু সক্ষেত্রেই রয়েছে, আপনার জীবনে ব্যবসার দিক থেকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, প্রচুর লড়াই করতে হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও আপনাকে কিছুটা মানসিক চাপের দিক কিন্তু আনছে। আপনার কর্মের দিকটাকে কিছুটা ভালো করলেও কিছুটা মানসিক একটা চাপ বা কিছুটা রোমান্টিকতার অভাব কিন্তু ক্রিয়েট করছে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। আবার অন্যদিক থেকে রাহু যেহেতু অষ্টমভাবে রয়েছে এবং তার সঙ্গে যেহেতু আপনার রাজ্যকারী গ্রহ মঙ্গল, যে নয় কিন্তু আপনার নবমপতি এবং চতুর্থপতি, সে কিন্তু রাহু যুক্ত হয়ে গিয়ে আপনার ভাগ্যকে কিছুটা আপ ডাউন করাচ্ছে এবং আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা, পরিবারের মেম্বারের মধ্যে শরীর টরীর খারাপ ক্রিয়েট করা এবং আপনার কিছুটা শরীরকে কমজোরি করে দেওয়া, পেটের প্রবলেম ক্রিয়েট করা, শারীরিক সুগার বা প্রেশার সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করা, এগুলো কিন্তু কিছুটা ক্রিয়েট করছে যেহেতু মঙ্গল কিন্তু আপনাদের অষ্টমভাবে পীড়িত হয়ে বসে রয়েছে রাহুর সঙ্গে থেকে। কবে থেকে রয়েছে এটা? অ্যাকচুয়ালি 23শে এপ্রিল থেকে 1লা জুন এই সময়কাল পর্যন্ত রাহু এবং মঙ্গল একসঙ্গে চলছে। এটা অঙ্গারক যোগ, আপনারা জানেন। তো মঙ্গল এবং রাহু অঙ্গারক যোগ যখন থাকে তখন কিন্তু আপনার অ্যাকচুয়ালি রাগিয়ে দেয়, মাথা গরম তৈরি করে এবং সেই সঙ্গে কিছুটা শারীরিক দুর্বলতা তৈরি করে দেয়। এই মঙ্গল রাহু যোগ যেহেতু আপনাদের বাচ্চাটে মঙ্গল রাহু যোগ আপনাদের বাচ্চাটে অষ্টমভাবে ক্রিয়েট করছে, তাই আপনাদের জীবনে কিছু আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে আপনারা আগুন বা বিদ্যুৎ থেকে আপনাকে সাবধান হতে হবে। যারা গাড়ি টাড়ি চালান তারা খুব সাবধানে গাড়ি চালাবেন এবং সেই সঙ্গে কিন্তু কোনো রকম হঠকারিতা বা অস্থিরতায় কিন্তু পা দেবেন না বা কোনো রকম প্রহসনে আমরা কিন্তু পা দেবেন না। সেগুলো কিন্তু যে কোনো রকমের ঝামেলার মধ্যে কখনো কিন্তু পা দেবেন না, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করতে পারে। বোঝা গেল কি বললাম? তো এখানে মঙ্গল রাহু অ্যাকচুয়ালি অষ্টমভাবে থেকে এখানে কিন্তু মঙ্গল রাহুর নেগেটিভ প্রভাবটা কিছুটা কমানোর চেষ্টা করলেও মঙ্গল রাহু যুক্ত হয়ে গিয়ে আপনাকে একটু রাগিয়ে দেওয়া, শরীরকে খারাপ করে দেওয়া, আগুন বিদ্যুৎ থেকে সাবধানতা অবলম্বন করা এবং ইলেকট্রনিক্স গ্যাজেট ইউজের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, কারণ মঙ্গল রাহু অঙ্গারক যোগ আপনাকে ইলেকট্রনিক্স গ্যাজেটকে কিছুটা খারাপ করিয়ে দেয়, নষ্ট করিয়ে দেবে, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করে। তো অ্যাকচুয়ালি ভাবে মঙ্গল আপনাদের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে সিংহ লগ্নের ক্ষেত্রে, কারণ সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গল নিজে একটা রাজযোগকারী গ্রহ। আপনার ভাগ্য থেকে শুরু করে আপনার পিতার থেকে হেল্প, আপনার জীবনে উন্নতি, আপনার একটা ঐশ্বরিক ক্ষমতা, আপনার জীবনে সর্বাত্মকভাবে পরিবার কেন্দ্রিক ব্যাপার, আপনার গৃহশান্তির ব্যাপার, এগুলোকে লিড করে। তাই এতগুলো ব্যাপারে কিন্তু কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু মঙ্গল পীড়িত থাকার জন্য ক্রিয়েট করছে। এই মঙ্গল কিন্তু 1লা জুন রাশি পরিবর্তন করে নবম ভাবে চলে যাবে। নবম ভাবে গিয়ে কিন্তু আপনার ভাগ্যপতি ভাগ্যস্থানে, অর্থাৎ যখনই মীন রাশি থেকে বৃষ রাশির ঘরে প্রবেশ করে যাবে, ভুল বললাম, মীন রাশি থেকে যখনই মেষ রাশির ঘরে প্রবেশ করে যাবে, মীন রাশির পরবর্তী রাশি অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করে যখনই মঙ্গল সক্ষেত্রী হবে, তাই নবমপতি নবমে থেকে আপনার ভাগ্যের উন্নতি করবে, কর্মের উন্নতি করবে, আপনার জীবনে না হওয়া কাজগুলো কিন্তু অনেকটা সফলতা দেবে। আপনারা এই সময় কোনো বাড়ি যদি পরিকল্পনা করেন বা জীবনের যদি লং টার্ম বেসিসে যদি কোনো পরিকল্পনা করেন, সেটাকে আপনাকে বাস্তবায়িত করবে, আপনার জীবনের সার্বিক উন্নতি করানোর চেষ্টা করবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু আপনার অনেক জায়গা থেকে আয় বাড়িয়ে দেবে, লাভ বাড়িয়ে দেবে এবং আপনার পরাক্রমতাকে কিন্তু অনেকটা সঠিক পথে কিন্তু নিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? কেননা এবং আপনার ক্ষেত্রে এই সময় বাড়ি, গাড়ি, সম্পত্তি ক্রয় বিক্রয় করার দিক থেকে আপনি কিন্তু অনেকটা শুভ ফল পাবেন। স্থাবর সম্পত্তির ক্ষেত্রে যাদের স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন লিটিগেশন চলছে বা যাদের জীবনে আইনি ঝামেলা চলছে, তারা কিন্তু অনেকটা শুভ প্রভাব কিন্তু মঙ্গলের থেকে পাবেন 1লা জুনের পর থেকে, যখন মঙ্গল কিন্তু নবমভাবে অবস্থান করবে। তাই মঙ্গলের এই অবস্থানের জন্য আপনাদের একটু সাবধান হতে হবে, মাথা গরম করবেন না, শরীরের ব্যাপারে যত্নশীল হবেন, কোনো রকম বিতর্কের মধ্যে পা কিন্তু বাড়াবেন না মোটেই। এবং সেই সঙ্গে সঙ্গে আপনি শরীর জায়গাটা যদি কোনো রকম শারীরিক অসুস্থতা থাকে, অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হোক এবং অর্থকেন্দ্রিক বিষয় বা ঝামেলার বিষয়ে নিজেকে যত সম্ভব সরিয়ে রাখা যায় তার চেষ্টা কিন্তু করুন। বুঝে গেল কি বললাম? অন্যদিক থেকে কিন্তু বৃহস্পতিদেব কিন্তু
আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে 1 মেতে রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করার জন্য আপনার দশম ভাবে কিন্তু চলে গেছে। তাই দশম ভাবে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম ভাবে বৃহস্পতির অবস্থান, আপনারা কোনো টিচিং প্রফেশনের দিকে চাওয়া বা আপনার প্রফেশনাল উন্নতি হওয়া, আপনাদের কোনো কর্মের ভাগ্য অনেক ভালো হয়ে যাওয়া, কর্মের দিক থেকে অনেক প্রোগ্রেস করা, কর্মের দিক থেকে আপনার একটা ইনক্রিমেন্ট হওয়ার একটা ব্যবস্থা তৈরি করবে। বৃহস্পতি যেহেতু এক্ষেত্রে যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং সেই সঙ্গে বৃহস্পতি অষ্টমপতি, সে যেহেতু আপনার দশমভাবে রয়েছে, আপনি বুদ্ধি খাটিয়ে কর্মের জায়গায় অনেক উন্নতি করবেন, কর্মের জায়গায় অনেক প্রোগ্রেস হবে। আপনার পারিবারিক দিক থেকে আপনার কোনো শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, আপনার অর্থ আপনি সেভিংস করতে পারবেন, মুখের ভাষা প্রয়োগ করে অনেকের থেকে আপনি কিন্তু সহযোগিতা পাবেন এবং সেই সঙ্গে কিন্তু আপনার রোগ ঋণ শত্রুতার জায়গাটাও কিন্তু শুভ প্রভাব কিন্তু পাবেন। মুদ্রা কথা, দশমভাবে বৃহস্পতি কিন্তু যখনই 1 মের পর থেকে থাকবে, 1 মে থেকে অলরেডি রয়েছে, তবে পুরোপুরিভাবে প্রথম থেকেই ভালো ফল পাবেন না। মোটামুটি মের লাস্টের সময় থেকে সিংহ রাশি বা লগ্ন ধীরে ধীরে যখনই কিন্তু ডিগ্রিগতভাবে এখানে বৃহস্পতি বলশালী হবে, আস্তে আস্তে কিন্তু কর্মের উন্নতি জায়গাটা আপনি বুঝতে পারবেন এবং আপনি কিন্তু গুরুজনের থেকে হেল্প পাবেন, জীবনের সঠিক দিশা দেখতে পাবেন, জীবনে অনেক উন্নতি করতে পারবেন। বৃহস্পতিদেব কিন্তু আপনার কর্মের জায়গাটাকে সঠিকভাবে প্রোগ্রেস করানোর চেষ্টা করবে, অনেক উন্নতি করানোর চেষ্টা করবে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কারণ বৃহস্পতি আপনাকে সর্বাত্মকভাবে আপনার জীবনে একটা সার্বিকভাবে একটা গঠনমূলক পরিবর্তন কিন্তু করে দেবে। আপনার জীবনে একটা কিন্তু বৃহস্পতিদেব কিন্তু আপনার দশমভাবে প্রভাবিত করে আপনার জীবনে কিন্তু অনেক দিক থেকে অনেক উন্নতি করানোর কিন্তু চেষ্টা করবে। এখানে কিন্তু দশমভাবে আমরা জানেন যে কোনো কেন্দ্রস্থানে কোনো গ্রহ যখন অবস্থান করে, বিশেষ করে বৃহস্পতির মধ্যে এমন একটা নৈসর্গিক শুভ গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে আপনার লগ্নপতির যে মিত্র, সেই গ্রহ যখন আপনার লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম এই সমস্ত ভাবে যখন অবস্থান করে, সেই গ্রহগুলো কিন্তু আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা উন্নত রোল প্লে করার চেষ্টা করে, আপনার জীবনে উন্নতি করানোর চেষ্টা করে, আপনার জীবনে প্রোগ্রেস করানোর চেষ্টা করে, আপনার আর্থসামাজিক ক্ষেত্রে আপনার জীবনে অনেকটা ভ্যালু দেওয়ার চেষ্টা করে। যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দশম ভাবে অবস্থান করছে। দশম ভাবের অবস্থান কিন্তু আপনার জীবনে একটা গঠনমূলক কিন্তু পরিবর্তন করার চেষ্টা করবে এবং কর্মের যে দীর্ঘদিন ধরে আপনার উন্নতি হচ্ছিল না, কর্মের যে দীর্ঘদিন ধরে প্রোগ্রেস আটকে ছিল, আপনাদের ক্ষেত্রে কর্মে সেই উন্নতিটা কিন্তু অবশ্যই আপনাকে দেওয়ার চেষ্টা করবে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তাই এই সময়টাকে, কর্মের জায়গাটাকে কিন্তু সঠিকভাবে কাজে লাগান, জীবনে সঠিক উন্নতি করার চেষ্টা করুন। অবশ্যই আপনারা কিন্তু জীবনে অনেক কর্মের দিক থেকে উন্নতি করতে পারবেন। এখানে কিন্তু দশমভাবে বৃহস্পতিদেব অবস্থান করছে, এই জায়গাটা আপনাকে মনে রাখতে হবে। দশমভাবে এখানে বৃহস্পতিদেবের অবস্থান কিন্তু আপনার অর্থ থেকে শুরু করে, কর্ম থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, শত্রুতা নির্মূল থেকে শুরু করে, আপনার শারীরিক অসুস্থতার জায়গাটাকে নির্মূল করার দিক থেকে, আপনার লোন শোধ করার দিক থেকে, কারণ সিংহ রাশি বা লগ্ন অনেক মানুষ লোনের মধ্যে হয়ে যান। এবং অষ্টমভাবে যে রাহু যে নেগেটিভ প্রভাবটা ক্রিয়েট করছে এবং সেকেন্ড হাউসে কেতু যে আপনাদের ঝামেলাটা ক্রিয়েট করছে, সেই জায়গাটা কিন্তু অনেকটা বৃহস্পতিদেব কাটিয়ে দেবে। বৃহস্পতিদেব দশমভাবে অবস্থান, কেন্দ্রস্থানে অবস্থান আপনাকে জীবনে রাহু কেতু নেগেটিভ প্রভাবটাকেও কিন্তু অনেকটা খণ্ডন করার চেষ্টা করবে। তবে বৃহস্পতির সঙ্গে সঙ্গে ভালো ফল দিতে পারবে না। মোটামুটি মে লাস্টের সময় থেকে কিন্তু আপনি আস্তে আস্তে ধীরে ধীরে ভালো ফল পেতে শুরু করবেন সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে। বোঝা গেল কি বললাম? এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। ধীরে ধীরে কিন্তু শুভ প্রভাব কিন্তু পাওয়ার চেষ্টা করবেন। পরবর্তী যে ব্যাপারটা বলবো, অন্যদিক থেকে সূর্যদেবও কিন্তু 14 মে থেকে 15 জুন পর্যন্ত বৃহস্পতি সূর্য একসঙ্গে অবস্থান করছে। সূর্য বৃহস্পতি যোগ, যেখানে আপনার লগ্নপতি সে দশমভাবে রয়েছে। তাহলে এখানে 14 মে থেকে 15 জুন এই সময়কাল পর্যন্ত আপনার পঞ্চমপতির সঙ্গে আপনার লগ্নপতির কানেকশন, সে কিন্তু দশমভাবে থাকার জন্য আপনার কর্মে আয় উন্নতি বৃদ্ধি পাবে, আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। আপনাদের হারানো যে সম্মান, দীর্ঘদিন ধরে যে সূর্য শনি যোগ চলছিল, সূর্য রাহু যোগ চলছিল, সেই সমস্যাটা কেটে গিয়ে অলরেডি যখন সূর্য বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে, আপনার মান সম্মানের জায়গাটা অনেকটা বৃদ্ধি পাবে, লোকের কাছে আপনার একটা ভ্যালু আসবে, আপনার জীবনে অনেক দিক থেকে আপনি আয় উন্নতি ফিরে পাবেন এবং আপনার না হওয়া কাজগুলো কিন্তু এই সময় অনেকটা এগিয়ে দেবে। এবং সেই সঙ্গে শুক্রদেব কিন্তু 19 মে থেকে 12 জুন এই সময়কাল পর্যন্ত বৃহস্পতি যুক্ত হবে এবং বৃষ রাশিতে প্রবেশ করবে যাবে। তাহলে এখানে বৃষ রাশিটা যেহেতু শুক্রের নিজস্ব ঘর, শুক্র কিন্তু খুবই স্ট্রং হয়ে যাবে, দশমপতি দশমভাবে থেকে যাবে এবং দশমপতি দশমে, লগ্নপতি দশমে, পঞ্চমপতি দশমে, এই যোগটা একটা বিখ্যাত বড় যোগ তৈরি করবে, যেটা কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে, কর্মের দিক থেকে, আপনার জীবনে উন্নতির দিক থেকে, আপনার কমিউনিকেশনের দিক থেকে, স্ত্রীর থেকে হেল্পের দিক থেকে, লাইফ পার্টনারের দিক থেকে আপনার হেল্পের জায়গাটা কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে অনেকটা সাহায্য করে দেবে, যেহেতু শুক্র এখানে দশমভাবে অবস্থান করছে। বোঝা গেল কি বললাম?
তো এই জায়গাগুলো আপনাকে সার্বিকভাবে কিন্তু সঠিকভাবে কিন্তু কাজে লাগাতে হবেই হবে। আপনারা যদি মনে করেন যে আপনি এই সময়টা ঠিকভাবে কাজে লাগাতে পারছেন না, আমি হয়তো বলছি যে আপনি বলছেন কোথায় আমার ভালো সময়, কি বলছেন আমাকে, আমার ভালো সময় আমি কোথায় পাচ্ছি, তাহলে বুঝবেন আপনার বাচ্চারই কোনো সমস্যা রয়েছে। সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক সময় মঙ্গল রবি জেনারেলি ভাবে সমস্যা থাকে, বৃহস্পতি সমস্যা খুবই কমই থাকে। কেননা সিংহ রাশি বা লগ্নের মানুষেরা মন থেকে কিন্তু অনেক বড় হয়, অনেক স্যাক্রিফাইস, অনেক ত্যাগ তারা করতে পারে, তারা কিন্তু অনেক উদার মেন্টালিটির হয়, কিন্তু তাদের আক্রমণাত্মক একটা ব্যাপার থাকে, তাদের মধ্যে একটা ইগোয়েস্টিক ব্যাপার থাকে। তারা কিন্তু মোটেই অন্যায়কে সহ্য করতে পারে না। কখনো কখনো তাদের নিজের রেসপেক্ট ব্যাপারটা এতটাই তারা তৎপর থাকে, তারা মনে করে যে আমাকে তো কেউ অসম্মান করে ফেললো। তারা কিন্তু রেসপেক্ট হাঙ্গার বলা যেতে পারে, ঠিক আছে। কিন্তু তাদের মানসিকতা কিন্তু অনেক উচ্চ হয়, তারা জীবনে অনেক কিছু বড় কিছু করতে চায়, তাদের কিন্তু অনেক বড় ট্যালেন্ট থাকে, তাদের অনেক ক্ষমতা থাকে, কিন্তু তাদের জীবনে তাদের এই যে একটা কিছু করার মতো মেন্টালিটি থাকলেও অনেক সময় তাদের জীবনে লোন হয়ে যাওয়া, ভুল মানুষকে বিশ্বাস করে কেস খেয়ে যাওয়া, মানুষের থেকে অনেক শত্রুতা ক্রিয়েট করা, এগুলো কিন্তু সিংহ রাশির জীবনে বারে সিংহ রাশি বা লগ্নের জীবনে বারে এই সমস্যা তাকে কিন্তু অনেকটা পিছিয়ে দেয়। তাই এই জায়গাটা আপনাকে একটু বুঝতে হবে, একটু শান্ত হতে হবে। তাই বৃহস্পতি আস্তে আস্তে যে মে থেকে ঢুকে গেছে অলরেডি, পয়লা মে থেকে আস্তে আস্তে মে লাস্টের থেকে আস্তে আস্তে কিন্তু ডিগ্রিগতভাবে, কেননা এখানে যদি বলা যায় বৃহস্পতি কিন্তু পয়লা মে থেকে 14ই মে, পয়লা মে 2024 থেকে 14ই মে 2025, অর্থাৎ 1 বছর 13 দিন মোটামুটি ভাবে অবস্থান করবে, মাঝখানে আবার বক্রিয় হবে। কিন্তু এই অবস্থানটা আপনাকে বিশেষভাবে লাভদায়ক দেবে কর্মের জায়গাটা, উন্নতির জায়গাটাকে, প্রোগ্রেসের জায়গাটাকে, অর্থের জায়গাটাকে, এবং আপনার মন মানসিকতার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি কিন্তু আপনাকে দেবে। তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন। অন্যদিক থেকে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাবে শনি রয়েছে, সপ্তমপতি সপ্তমে রয়েছে। তাই আপনারা যদি ব্যবসার জন্য যদি কোনো পরিশ্রম করেন, যদি চেষ্টা করেন, যদি লড়াই করেন, ব্যবসা অনেক উন্নতি হবে, অনেক ভালো ভালো মানুষের সঙ্গে আপনার কানেকশন হবে। আপনি পরিশ্রম করলে আপনার অবশ্যই তার একটা দাম দেবে। আপনাকে লাইফ পার্টনার আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে। কিন্তু শনি যেহেতু একটা নৈসর্গিক অশুভ গ্রহ, যদিও আপনার লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি, তার সত্ত্বেও সেই যদি একটা নৈসর্গিক অশুভ গ্রহ আপনার প্রেমের জীবনে বা রোমান্টিকতার জায়গাটাকে বা বিবাহিত জীবনে রোমান্টিকতার জায়গাটাকে কিছুটা হানি করবে, কিন্তু তার সত্ত্বেও আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে। আপনার মেন্টালিটির মধ্যে একটা চাপ দেবে, কিন্তু আপনাকে চাবুক মেরে আপনাকে সঠিক জায়গায় উন্নতি করানোর চেষ্টা করবে। তাই আপনার সপ্তম ভাবে শনি থাকার জন্য আপনারা সম্পর্কের ব্যাপারে, লাইফ পার্টনারের ব্যাপারে আপনারা একটু দায়িত্বশীল থাকুন। সে যেটা বলছে আপনারা রেগে যাবেন না, আপনারা একটু পোলাইটলি ভাবে সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। কারণ সপ্তম ভাবে শনি থাকলে আপনাদের মধ্যে একটা মতবিরোধ তৈরি হয়ে যায়। বেশি পরিশ্রম করতে গিয়ে আপনার অনেক সময় লাইফ পার্টনারের সঙ্গে সেই যে সম্পর্কের জায়গাটাকে কিছুটা, রোমান্টিকতার জায়গাটা কিছুটা হানি করে দেয়, কিছুটা ফিজিক্যাল ইন্টিমেসি বলি বা ইমোশনাল অ্যাটাচমেন্টটাকে কিছুটা ডাউন করে দেয়। কিন্তু এক্ষেত্রে যে লাইফ পার্টনার আপনার সঙ্গে খুব বাজে ব্যবহার হবে, তার সঙ্গে বন্ডিং এর অত্যন্ত সমস্যা ক্রিয়েট করবে, ঠিক তা নয়, কিন্তু নিজেদের মধ্যে কোথায় একটা সম্পর্কের একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করবে শনি সপ্তম ভাবে থাকার, এবং আপনার মানসিক একটা চাপ দেবে, ফ্যামিলি কেন্দ্রিক ডিস্টার্বেন্স, আপনার মন মানসিকতার মধ্যে একটা সবসময় মানুষ কিছু করতে হবে এমন একটা মেন্টালিটি কিন্তু জন্ম দেবে। এবং আপনারা এই সময় কোনো গাড়ি বাড়ি কোনো সম্পত্তি কিছু করতে পারেন, এবং আপনার ভাগ্যের অনেক অংশে কিন্তু উন্নতি হবে, যেহেতু শনি কিন্তু ধীরে ধীরে আপনার ভাগ্য উন্নতি করাবে। কিন্তু অনেক দিক থেকে আপনি কিন্তু প্রোগ্রেস করতে পারবেন, যে প্রোগ্রেসগুলোর দীর্ঘমেয়াদী। আপনি এমন কিছু সিদ্ধান্ত নেবেন যেগুলো কিন্তু আপনার জীবনে অনেক দীর্ঘমেয়াদী রোল প্লে করবে, কিন্তু আপনাকে শনি কিছুটা রুক্ষ করে দেবে, বিশেষ করে রিলেশনশিপের দিকটাতে রোমান্টিকতার কিছুর অভাব ক্রিয়েট করবে, মানসিক একটা অশান্তি ক্রিয়েট করবে, মনের মধ্যে একটা বিষণ্ণতা, ডিপ্রেশন, কিছু ভালো না লাগা, এই ধরনের একটা ব্যাপার কিন্তু তৈরি করবে। আপনাকে একটু একা থাকা, মানুষের থেকে ডিট্যাচ করে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে, এবং মানসিক একটা চাপ, কি হবে আমার লাইফে, এই ধরনের একটা অবস্থা কিন্তু শনি যেহেতু সপ্তম ভাবে রয়েছে, বিবাহিত সম্পর্কের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট এবং আপনার নিজের মধ্যে একটা বৈরাগ্য ভাবকে কিন্তু ক্রিয়েট করবে, যেটাকে আমরা সন্ন্যাসী ভাব বলতে পারি। ঠিক আছে, তো এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, কোনো রকম ডিপ্রেশন চিন্তার মধ্যে না গিয়ে আপনি আপনার লাইফ পার্টনারের সঙ্গে ট্রান্সপারেন্ট ভাবে মিশুন, বলুন তার যে কি সমস্যা রয়েছে, তার সুবিধা অসুবিধাগুলো ভালো করে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন যে সে কি সমস্যার মধ্যে রয়েছে, কারণ তার উপর কিন্তু খুব একটা মানসিক চাপ কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। দুটো জায়গা থেকে নেগেটিভ থাকছে, সপ্তম ভাবে শনি থাকার জন্য লাইফ পার্টনারের ব্যাপারে একটু যত্নশীল হবেন, অষ্টম ভাবে রাহু থাকার জন্য আপনার শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে, এবং কোনো রকম ঝামেলার মধ্যে আপনারা কিন্তু কখনো পা বাড়াবেন না। কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গল যখনই কিন্তু 1 জুন কিন্তু রাশি পরিবর্তন করে নবম ভাবে চলে যাবে, আপনার ভাগ্যকে উন্নতি করাবে। বৃহস্পতি শুক্র রবি যোগ কিন্তু দশম ভাবে রয়েছে। বৃহস্পতি কিন্তু যেহেতু বৃহস্পতি এবং শনি খুব ধীরে ধীরে মুভ করে, বৃহস্পতি কিন্তু দশম ভাবে দীর্ঘদিন থাকছে, এবং প্রায় আপনার 2025-এর 14ই মে পর্যন্ত থাকবে, প্রায় 1 বছর 13 দিনের মতো থাকবে।
তো সেখানে প্রায় আপনার শনিও প্রায় 2024 সালটা পাবেন, মাঝখানে কিছুদিন বকরি থাকবে। তো এখানে সপ্তম ভাবে থাকছে, সুতরাং এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এই জায়গাটা অত্যন্ত ভালো একটা অবস্থান আপনাদের উপর কিন্তু বিরাজ করতে চেষ্টা করবে, ঠিক আছে। তাই শনির থেকে একটু তিতিবিরক্ত ভাবটাকে একটু কমাবেন, আর রাহুর থেকে শরীরের ব্যাপারে যত্নশীল হবেন, কোনো রকম ঝামেলা কিন্তু করবেন না। কিন্তু আমরা কর্মে অনেক উন্নতি করতে পারবেন, ভাগ্যের অনেক উন্নতি করতে পারবেন, ভাগ্যের অনেক প্রোগ্রেস আপনারা ফিরে পাবেন। তাই এই সময়টাকে অবশ্যই সিংহ রাশি বা লগ্নের মানুষরা কাজে লাগান। তবে 100% সিংহ লগ্নের ক্ষেত্রে যারা আমরা ভিডিও যারা দেখছেন তাদের যে সবার ভালো হয়ে যাবে তা কিন্তু নয়, কারণ সিংহ লগ্নের মানুষের বাচ্চার সবার কিন্তু সেম নয়। প্রত্যেক মানুষের যেমন ফিঙ্গারপ্রিন্ট আলাদা হয়, তেমন প্রত্যেক মানুষের বাচ্চার কিন্তু আলাদা হয়। সমস্ত সিংহ লগ্ন বা রাশির ক্ষেত্রে যে সবারই ভালো সময় আসছে ঠিক তা নয়। আপনার বাচ্চাটি অ্যাকচুয়ালি ট্রানজিটের রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু দ্য ট্রানজিট, তা ট্রানজিটের রেসপেক্টে কিন্তু ভালো সময় আসার কথা, কিন্তু আপনি কতটা ভালো সময় পাবেন সেটা নির্ভর করবে আপনার বাচ্চাটির উপর। আমি বৃহস্পতি বা মঙ্গল বা শুক্র বা রবির আলোকে যে ভালো কথাগুলো বললাম সেগুলো আপনার ক্ষেত্রে ততটাই ফ্রুটফুল হবে যখন আপনার বাচ্চাটি বৃহস্পতির অবস্থান, রবির অবস্থান, শুক্রের অবস্থান, মঙ্গলের অবস্থান একটু ভালো হবে। তাই যদি আপনি ভালো সময় না পান তাহলে বুঝবেন যে আপনার নিশ্চয়ই বাচ্চাদের কিছু সমস্যা রয়েছে, সেগুলো সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনি কিন্তু তার রেকটিফিকেশন করিয়ে নেবেন। কিন্তু শনি আপনার সপ্তম ভাবে থাকার জন্য আপনার মনে রাখবেন, শনি যখনই কোনো কেন্দ্রস্থানে থাকে আপনার যতই একটা ভালো সময় আসুক না কেন, আপনার মনের মধ্যে সেই স্যাটিসফ্যাকশনটা থাকে না, আমার তো কিছুই তেমন হচ্ছে না, হচ্ছে কিন্তু সেভাবে হচ্ছে না, 10% ভালো ফল পাচ্ছে এমন একটা মনে হবে, মানে সে সবকিছু পেয়েও যেন পেলাম না এমন একটা মনে হবে, কারণ মনের মধ্যে একটা অতৃপ্ত ভাব তৈরি করে। কারণ শনি তো কার্মিক গ্রহ, কর্মের উপর ফল দেয়, তো আপনার মনে হবে যেন আরো কিছু চাই, আপনার ঠিক স্যাটিসফ্যাকশন জায়গাটাকে তৈরি করে না, একটা বিষণ্ণতা তৈরি করে দেয়। তো এই ব্যাপারটা যে আপনি আগের থেকে অনেক ভালো সময় পাবেন এবং আপনার বাচ্চাকে একটু ঠিক করবেন, দেখবেন এই সময়টাকে অনেক অঙ্কে ভালো কাজে লাগাতে পারবেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনারা বুঝতে পারলেন, আর কতটা বুঝতে পারলেনই না সেটাও কিন্তু আমাকে জানাবেন। আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।